আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের অনুসরণী 4.3 উৎপাদকে বিশ্লেষণ করো 3 নম্বর পর্বে 21 থেকে সমাধান করব। দেখো 21 নম্বরে কি আছে, x - y কিউব প্লাস জেড কিউব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমাদের মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে, a কিউব 21 নম্বর নাকি প্লাসের a কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে দেখো লক্ষ্য করো পর থেকে। তো দেখো এ পুরোটা হচ্ছে আর এটা হচ্ছে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি প্রথমে লিখতে হবে নাকি, তোমরা সূত্র পারো না? এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। পর থেকে এটা মুখস্থ করে নিবা। তো এখানে দেখো এ প্লাস বি লিখতে হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস বি, বি হচ্ছে মানে জেড, লিখে নিলাম। তারপর এ স্কোয়ার মানে কত, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার নাকি, এখানে এ এটা না, প্লাস মাইনাস এ বি, এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর বি হচ্ছে কত, বি হচ্ছে জেড প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে কি আছে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে আমরা এখানে এই জেডকে প্রথমে এক্স দ্বারা গুণ করব, আবার জেডকে ওয়াই দ্বারা গুণ করব। তাহলে দেখো এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, কিন্তু এখানে জেড আমরা এখানে লিখতে পারি। ধরো জেড যদি এই পাশে আমরা নিয়ে আসি, তাই জেড আর এক্স গুণ করলে হবে মাইনাস এক্স জেড, এই যে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স জেড, আবার মাইনাসে প্লাস ওয়াই জেড, তারপর হচ্ছে প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, এখন লক্ষ্য করো এখানে কি কিছু কাটাকাটি যায় না, কিছুই কাটাকাটি যায় না। তো এখানে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড যা আছে তাই লিখবো, আর আমরা এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সাজায় লিখতেছি। তারপরে মাইনাস 2xy, তারপর হচ্ছে মাইনাস এক্স জেড, তারপর হচ্ছে প্লাস ওয়াই জেড। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার আমরা সাজাইয়া লিখেছি। তারপরে 22 নম্বরটা দেখো, 22 নম্বরে আছে কত বলো তো, 64x কিউব মাইনাস 8y কিউব। তাহলে এখন লক্ষ্য করো, আমরা এখান থেকে 8 যদি কমন নেই, যেহেতু এখানে 8 আছে এখানে 64 আছে, তাহলে এখানে থাকবে কি 8 8 66, ভাগ করতে হবে, কমন নেওয়ার পরে ভাগ করতে হবে। তাহলে আমরা 8 8 কত পাই 66, তাহলে 8x কিউব মাইনাস 8 বাদ, তাহলে থাকবে ওয়াই কিউব নাকি। এখন এখানে লক্ষ্য করো, একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকেরই। 8 লিখবো আমরা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2x হোল কিউব মাইনাস ওয়াই কিউব। এখন আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে এটাকে বানাই ফেলেছি নাকি। তো এখন লক্ষ্য করো 8 লিখবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব, প্লাসের একটা তো লিখছি আমরা, আবার এখানে মাইনাসের একটা লিখে দিই তোমাদের, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নাকি। তো এই দুইটার সূত্র পদ থেকে ভালো করে পারতে হবে। তো এখানে লক্ষ্য করো, আমরা মাইনাসের সূত্র লিখবো প্রথমে এ মাইনাস বি, তাই 2x মাইনাস হচ্ছে ওয়াই, যেটা হচ্ছে এটা হচ্ছে বি, 2x মাইনাস ওয়াই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা, এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে 2x, বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবে নাকি। তো এখন লক্ষ্য করো পর থেকে একটু মনোযোগ সহকারে, 8 লিখবো আমরা, তারপরে 2x মাইনাস হচ্ছে ওয়াই,
এখানে 2x হোল স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এক্স এক্সে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস 2xy, 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি। এটা হয়ে গেল না? তারপরে আমাদের এখন পরেরটা করব, 23 নম্বরটা। দেখো 23 নম্বরে কি আছে, 23 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস হচ্ছে 40 নাকি, এটাকে আমাদের উৎপাদক করতে হবে। এখন দেখো 40কে আমাদের ভাঙতে হবে, যেন যোগ বিয়োগ করলে 14 মিলে, গুণ ভাগ করলে 40 মিলে। তো দেখো 40কে আমরা এই পাশে যদি তোমাদের ভাঙিয়ে দেখাই, 40 নাকি, তাই 2 দ্বারা যাবে ভাগ, 20 হবে, আবার 2 দ্বারা 10 দ্বিগুণে 20, আবার 2 দ্বারা 5 দ্বিগুণে 10, আর দেওয়া লাগবে না, দেওয়া যাবে না। এখন আমাদের কত মিলাতে হবে, আমাদের মিলাতে হবে যোগ বিয়োগ করলে যেন 14, গুণ ভাগ করলে যেন 40 নাকি। তাহলে দেখো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 4 আর যদি আমরা 10 দিই তাহলে 4 10 40, গুণ করলে মিলে, আর 10 আর 4 যোগ করলে 14 মিলে নাকি, তাহলে এটাই দেওয়া যাবে। তো এখন লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40 নাকি। তাহলে দেখো 4 10 40x, 40 মিলছে না, গুণ করছি, আর 10x আর হচ্ছে 4x, তাহলে 14x মিলছে না। এখন এই দুইটা থেকে কি কমন যায়, এক্স স্কোয়ার প্লাস 10x, এখান থেকে কমন যাবে x, কারণ x হচ্ছে সবচেয়ে ছোট, আর সংখ্যা যেহেতু এখানে শুধু 10 আছে এখানে নেই, তাই সংখ্যা কমন যাবে না। কমন নেওয়ার পর আমাদের কি করতে হবে, ভাগ করতে হয়। এক্স স্কোয়ারকে x দ্বারা ভাগ করলে হবে, শুধু x থাকবে, প্লাসের প্লাস, এক্স এক্সে ভাগ করলে x বাদ থাকবে 10, লিখলাম 10। এখন এই দুইটা থেকে কি কমন যায়, এখানে আছে 4x, এখানে আছে 40, তাহলে এখানে প্লাস 4 কমন যাবে, প্লাস 4 কমন যাবে, এখানে x কমন নাই, কারণ এখানে x আছে এখানে নেই। এখন ভাগ করতে হবে, পরে ভাগ করলে বাদ থাকবে x, প্লাসে প্লাসে প্লাস, 40কে 4 দ্বারা ভাগ করলে হবে 10। এখন দেখো এই দুইটা সেম হতে হবে, একই রকম হতে হবে, তাহলে তোমার অঙ্কটা মনে করবা হয়েছে নাকি। তো এখন আমরা এই দুইটা থেকে যে কোনো একটা লিখবো, x প্লাস 10 লিখছি, আর x প্লাস 4 লিখতে হবে, x প্লাস 4, তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি। তারপরে 24 নম্বর, এই মিডল টার্মগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। হ্যাঁ, 24 নম্বরে দেখো এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস হচ্ছে 120, এটাকে আমাদের উৎপাদক করতে হবে। তাহলে 120কে ভাঙতে হবে, যেন যোগ বিয়োগ করলে আমাদের কত মিলে 7x, আর গুণ ভাগ করলে কত 120 নাকি। তো এখন পর থেকে লক্ষ্য করো, আমরা যদি এখানে রাব করি, 2 দ্বারা ভাগ করলে হবে 60, আবার 2 দ্বারা ভাগ করলে হবে 30, আবার 2 দ্বারা ভাগ করলে হবে 15, এবার 3 দ্বারা করতে হবে, 3 5 15 নাকি, 3 5 15। তো এখন আমাদের কি করতে হবে, দেখো যোগ বিয়োগ করলে যেন 7x মিলে, আর গুণ ভাগ করলে যেন 120 মিলে নাকি। তো আমাদের কিভাবে মিলাতে পারি, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, যদি আমরা 8 লিখি, আর এখানে 3 5 15, তাহলে দেখো 15 আর 8 গুণ করলে হবে 120, তোমরা ক্যালকুলেটারে দেখবা গুণ করে দরকার হয়। আর আমরা যদি 15 থেকে আমরা যদি 8 বিয়োগ করে দিই, তাহলে 7 মিলবে নাকি। তো এইভাবে আমরা করতে পারি, এইভাবে কয়েকটা করলে তোমরা এইভাবে বের করে অঙ্কগুলো করলে নিজেরাই পারবা। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 15x মাইনাস হচ্ছে 7x বিয়োগ হচ্ছে 120। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা যদি এই 15x থেকে মাইনাস 7x বিয়োগ করি, তাহলে কত হবে, 15x থেকে সরি এখানে 8x হবে। হ্যাঁ, 15x থেকে 8x বিয়োগ করলে হবে 7x নাকি, আর 15 আর 8 গুণ করলে হবে 120, এখানে এটা হচ্ছে 8x। তাহলে দেখো এই দুইটা থেকে কি কমন যায়, এক্স স্কোয়ার আর হচ্ছে 15x, তাহলে এখান থেকে কমন যাবে x। তাহলে এখন ভাগ করতে হবে, এক্স স্কোয়ারকে x দ্বারা ভাগ করলে হবে x, প্লাসের প্লাস, 15xকে x দ্বারা ভাগ করলে হবে 15, আর এখান থেকে কি কমন যায় বলো তো, মাইনাস 8x আর হচ্ছে মাইনাস 120, তাহলে এখান থেকে কমন যাবে মাইনাস 8। তাহলে দেখো 8 বাদ থাকবে x, মাইনাসে মাইনাসে প্লাস, 120কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি, তাহলে এখানে হবে 15।
তারপর দেখো এখানে এই দুইটা থেকে আমরা যে কোনো একটা লিখবো। আগেই বলেছিলাম যে দুইটা একরকম হতে হবে, তাহলে তোমরা মনে করবো অঙ্কটা হয়েছে। তো দুইটার মধ্যে একটা লিখলাম আর একটা হচ্ছে x - 8, তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি নাকি। তারপরে দেখো 25 নম্বরটা। 25 নম্বরে কি আছে বইতে লক্ষ্য করো পর থেকে। 25 নম্বরে আছে x² হচ্ছে -51x, তারপর হচ্ছে +650। এটা একটু বড় দিয়েছে তারা 650। দেখো এখানে আমাদের কত দিলে মিলবে নাকি। তো এখানে আমাদের 650কে আগে ভাঙতে হবে। দেখো একটু বড়, অঙ্কটা একটু বড় হবে। 2 দ্বারা ভাঙলে দেখো কত হয়, 3 দুগুণে 6 আর 25 দুগুণে 50 নাকি। এখন আমরা যদি কত দ্বারা দিব, এখন 325 আছে তো নাকি, তাহলে আমরা 5 দ্বারা দিতে পারি। তাহলে এখন লক্ষ্য করো 325 ভাগ হচ্ছে 5, তাহলে কত হবে দেখো। 5 দ্বারা ভাগ করলে হয় কত, এটা 5। হ্যাঁ, 5 দ্বারা ভাগ করলে হয় 65। এখন আবার 5 দ্বারা ভাগ করব। দেখো 65 ভাগ হচ্ছে 5, তো 13 হইব নাকি। এখন দেখো 13 দুগুণে 26 আর 5 5 25, এটা দিলে আমাদের অঙ্কটা মিলে যাবে। 13 দুগুণে 26, 5 5 25, তাহলে আমরা লিখতে পারি দেখো x² মাইনাস হচ্ছে 26x মাইনাস হচ্ছে 25x প্লাস হচ্ছে 650। আমরা দুইটাই মাইনাস চিহ্ন দিয়েছি, কারণ এখানে আমাদের -51x মিলতে হবে নাকি। তো দেখো এই যে -26 মাইনাস 25, এই যে -51, দেখছো। আর গুণ করলে এই যে 26 গুণ হচ্ছে 25, তাহলে হবে 650। এখন এই দুইটা থেকে কি কমন যায়, x কমন যায়, থাকে কি x² থেকে x বাদ দিতে থাকবে x মাইনাস x এর বাদ থাকবে 26। আবার এখানে লক্ষ্য করো, এখান থেকে কমন যায় -25, তাহলে থাকবে কি x আর প্লাসে মাইনাসে মাইনাস, এটা ভাগ করলে হবে এই যে 650 ভাগ হচ্ছে 25, 650 ভাগ হচ্ছে 25, তাহলে কত হবে 26 হবে। দুইটা সেম হয়েছে না আমাদের, এটা সেম হয়েছে না একই রকম, তাহলে দুইটা থেকে যে কোনো একটা লিখব x - 26, আর এখানে থাকে x - 25, তাহলে এখানে হচ্ছে অ্যান্সার নাকি। দেখো 26 নম্বরটা a² + 7ab + 12b² নাকি। তাহলে আমরা এখানে কি করতে পারি, 12b² যদি আমরা ভাঙি, 12কে আমরা কি দিতে পারি, 3 4 12, তাহলে 4 আর 3 7 মিলে যাবে না। আমরা লিখতে পারি a² + 4ab + 3ab + 12b², তাহলে 3 4 12 গুণ করলে মিলবে, আর 4 আর 3 7। হ্যাঁ, এটা আর ওইভাবে দেখে না, কারণ এটা সংখ্যা একেবারে ছোট 12 না কি, তোমরা এটা মুখে মুখে করতে পারবে। তো এখান থেকে কি কমন যায়, a কমন যায়, থাকে কি a প্লাস a কাটা, তাহলে 4b থাকবে নাকি, a কাটা থাকবে 4b। তারপরে এখান থেকে কি কমন যায়, 3 কমন যায়, আর কি কমন যায়, আর কমন যায় b, তাহলে এখানে কি থাকবে, a থাকবে প্লাস, এখানে ভাগ করে দিতে হবে 3 4 12, তারপরে b² থেকে b বাদ দিলে একটা বাদ দিতে থাকবে 4b নাকি, এই যে b থাকবে। তাহলে দুইটা থেকে একটা লিখতে পারি আমরা a + 4b, আর একটা হচ্ছে a + 3b, তাহলে এখানে হচ্ছে অ্যান্সার। মানে দুইটা থেকে একটা লিখবা, তারপরে এটা লিখে দিবে a + 3b। তারপর আমাদের 27 নম্বরটা লক্ষ্য করো। 27 নম্বরে আছে phi² + 2pq মাইনাস হচ্ছে 80 q²। হ্যাঁ, তো এখানে আমরা কি করতে পারি লক্ষ্য করো, এখানে আমরা কি করতে পারি, 80কে আমাদের ভাঙতে হবে, যোগ বিয়োগ করলে যেন 2pq মিলে, আর গুণ ভাগ করলে যেন 80 মিলে নাকি। তো এখানে আমরা 80 মনে মনে করতে পারি, 80 8 10 80, এটাকে আর ওইভাবে করা লাগে না, 8 10 80, মানে 8 10 80 কি, আমরা যদি 10 থেকে 8 বিয়োগ করে দেয়, তাহলে 2p কি হয়ে যাবে না, 8 10 80 হবে গুণ করলে। আবার তাহলে লিখতে পারি p² + 10pq মাইনাস হচ্ছে 8pq - 80
কিউ স্কোয়ার। তাহলে লক্ষ্য করো এখানে 10 থেকে 8 বিয়োগ করলে 2 মিলবে, এই যে 2p কিউ, আর 8 10 80 গুণ করলে মিলে যায় নাকি। তো এখন একটু লক্ষ্য করতে হবে এখানে এই দুইটা থেকে কি কমন যায়, অবশ্যই পি কমন যায়। তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার থেকে পি বাদ দিতে থাকবে পি প্লাস 10 কিউ নাকি, পি বাদ। আর এখান থেকে আবার কি কমন যায় লক্ষ্য করো, এখান থেকে আমাদের কমন যায় 8 আর হচ্ছে কিউ। তাহলে এখানে কি থাকবে, শুধু পি, মাইনাসে মাইনাসে প্লাস, 80কে 8 দ্বারা ভাগ করলে হবে 10, আর কিউ স্কোয়ার থেকে কিউ বাদ দিলে হবে কিউ। তাহলে এখন আমরা এখানে দুইটা একরকম না, একই রকম হতে হবে। তাহলে এখানে লিখতে পারি পি প্লাস 10 কিউ ইন্টু পি মাইনাস 8 কিউ। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। তারপরে 28 নম্বরটা দেখো, 28 নম্বরে কি আছে, 28 নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার। তাহলে এখন লক্ষ্য করে এখানে আমরা কি করতে পারি, এটাকে 40y স্কোয়ার আছে নাকি, 28 নম্বরটা 40y স্কোয়ার আছে। তো এখানে আমরা কি করতে পারি, দেখো 40কে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে 3 মিলে, আর গুণ ভাগ করলে 40 মিলে। তাহলে 5 আর 40, 5 আর কত 40, 5 আর 40 হলে আমরা যদি 8 থেকে 5 বিয়োগ করে দিই তাহলে 3 মিলবে, আর গুণ করলে 5 আর 40 মিলে যাবে নাকি, এইভাবে দিই। তাহলে এক্স স্কোয়ার 5 আর 40 নাকি, তাহলে 8xy, তারপরে হচ্ছে 5xy, তারপর হচ্ছে 40y স্কোয়ার। এখন এই দুইটাকে কি চিহ্ন দিবে, এটা খালি রাখছি কারণ তোমাদের চিহ্ন বুঝে শুনে দিতে হবে, কারণ আমাদের এখানে কি করলে 3xy মিলবে, যোগ বিয়োগ না কি করলে। দেখো এখানে যদি আমরা যোগ দেই, এখানে যদি বিয়োগ দেই তাহলে এখানে হবে না, কারণ এখানে -3 বড় রাখতে হবে। তাহলে এটার আগে আমরা মাইনাস দিব, এটার আগে প্লাস দিব, তাহলে তো -3x বিয়োগ করলে নাকি, বিয়োগ করলে 3xy হবে নেবে। তাহলে এখন লক্ষ্য করো এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি, একটা এক্স কমন যায়, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিতে থাকবে এক্স, মাইনাসের মাইনাস, এক্স এক্সের বাদ থাকবে 8y। আবার এখান থেকে কি কমন যায়, প্লাস 5y নাকি। তাহলে লক্ষ্য করো আমাদের 5y বাদ থাকবে এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর কত 40 ভাগ করতে হবে নাকি, আর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই বাদ দিলে ওয়াই। তো এখানে একই রকম হয়েছে না, তো আমরা দুইটা থেকে একটা লিখবো, এক্স মাইনাস 8y ইন্টু এক্স প্লাস 5y। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার। তারপরে আমাদের 29 নম্বরটা লক্ষ্য করো, 29 একটু বড় হবে কারণ অঙ্ক একটু ঝামেলা আছে অঙ্কটা। তো 29 দেখো কিভাবে আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40। তো এখানে আমাদের একটু কাজ করতে হবে, মনে করি বা ধরি লিখতে পারবা, মনে করি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান ধরে নিবা তোমরা এ, এটা কি ধরে নিবা, এ ধরে নিবা। তাহলে এখন প্রদত্ত রাশি কি হবে লক্ষ্য করো, এখানে প্রদত্ত রাশি কি হবে, সুতরাং প্রদত্ত রাশি আমরা ধরে নিয়েছি অঙ্ক সহজ করার জন্য, কঠিন করার জন্য না। হ্যাঁ, তাহলে এখানে আছে এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে আমরা এটাকে ধরেছি, তাহলে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস 3a প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 40, এই জন্য আমরা ধরে নিয়েছি। তখন অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। এখন আমরা 40কে ভাঙতে হবে, দেখো 40কে ভাঙি যদি আমরা 2, 20 দুগুণে 40, আবার 2, 10 দুগুণে 20, আবার 2, 5 দুগুণে 10, যোগ বিয়োগ করলে 3 মিলাতে হবে, গুণ ভাগ করলে 40 মিলাতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে মিলাতে পারি নাকি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 5, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3 মিলবে, আর 5 আর 40 মিলে গেছে তো নাকি। তাহলে এটা দেয় এ স্কোয়ার তারপর প্লাস 8a মাইনাস 5a মাইনাস হচ্ছে 40, যে 5 আর 40 মিলছে না, আর 8a থেকে 5a বিয়োগ করলে হবে 3a,
এখন এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে আমাদের কি কমন যাবে বলো তো, এ কমন যাবে, থাকবে কি এ স্কয়ার থেকে এ বাদ দিলে এ প্লাস এ বাদ থাকবে 8, এই দুইটা থেকে কি কমন যায় -5 কমন যায়, থাকবে কি এ মাইনাসে মাইনাসে প্লাস 5 8 40 নাকি 8 লিখতে হবে, তাহলে দুইটার পরিবর্তে দুইটা থেকে আমরা একটা লিখবো এ প্লাস 8, আরেকটা হচ্ছে এ মাইনাস 5, এ মাইনাস 5। এখন এখানে একটু লক্ষ্য করতে হবে, আমরা এর জায়গায় ওইটা লিখে নিব যেটা ধরে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স, হ্যাঁ ওইটা লিখে নিতে হবে। তাহলে লিখি এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে 8, আবার এর জায়গায় লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে 8, ও সরি এবার হচ্ছে -5 ভুল হয়ে গেছে, এখানে -5, এই যে এখানে -5 আছে না, তাহলে এখানে হচ্ছে অ্যান্সার। খুবই ইজি না, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে যে অঙ্কগুলো আছে ওগুলো সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।